ওরা জানে যে কৃষ্ণ শূন্য বৃন্দাবন হলো পাখি শূন্য খাঁচা। ওরা যেদিন কৃষ্ণ নিয়ে চলে গিয়েছে সেদিন আমাদের এই খাঁচাটা পড়ে আছে, আমাদের পাখিটা চলে গেছে রে। কিন্তু সেই রথখানা আবার কেন এলো রে? আরেকজন বলছে কেন এসেছে জানিস? মনে হচ্ছে আমাদের কৃষ্ণ যাওয়ার পরে কংস রাজার মৃত্যু হয়েছে, এখনো মনে হয় শ্রাদ্ধ করতে পারেনি, তাই কিছু মাংসের প্রয়োজন হয়েছে হয়তো, তাই ওরা আবার এসেছে। দিদিরে, যদি আমাদের বুকে হৃৎপিণ্ডটা উপরে নিয়ে গেলে ওদের কাজ মেটে, তাহলে আমাদের হৃৎপিণ্ডটা আমরা দেবো, কেননা কৃষ্ণ হারা হয়ে বেঁচে থাকার থেকে আমাদের মরণটাই ভালো রে। এই কথাগুলো উদ্ধবের কানে যাচ্ছে। উদ্ধব তখন চিন্তা করছে যে যারা এত হৃদয় দিয়ে কৃষ্ণকে ভালোবাসে, সেই বৃন্দাবনে যারা আছে, সেই বৃন্দাবনে আমার রথে উঠে আসা উচিত হয়নি। আমার উচিত ছিল এই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে দিতে বৃন্দাবনে। কি ভুল করলাম, আমি কেন রথে উঠে এলাম? যখন খুব কাছাকাছি এসে যান তখন ওই গোয়ালিনীরা বলছে, কে কে গো তুমি? মথুরার রাজার কোনো অনুচর? উদ্ধব বলছেন, আমি উদ্ধব। ও উদ্ধব, উদ্ধব তোমাদের রাজা এত নিষ্ঠুর? কোন গরিবের ছেলে যদি ধনী হয় তাহলে চাকর পাঠিয়ে দিয়ে বাবা মার খোঁজ নেয়। আজ তোমাদের রাজা তাই করলো। তোমাদের রাজা যে কত বড় রাজ্যের রাজা, তাই বোঝানোর জন্য আজ নিজে আসার সময় হলো না, তাই চাকর পাঠিয়ে দিয়ে খোঁজ নিয়েছে। আবার রাজবেশ পরিয়ে দিয়েছে, বোঝাতে চাইছে যে আমি কত বড় রাজ্যের রাজা। কিন্তু তুমি পথ ভুল করে আসোনি তো। শোনো, মাটির পাত্র না কুমোরকে ভুলে যেতে পারে, যে তাকে গড়ে তাকে একদিন ভুলে যেতে পারে, কিন্তু মাটিকে ভুলতে পারে না, কেন তার দেহ তো মাটি দিয়ে তৈরি। ঠিক তোমাদের কৃষ্ণ আমাদেরকে ভুলতে পারে, কেননা আমরা তাকে শুধু ভালোবেসেছিলাম, কিন্তু কোনো প্রমাণ রাখিনি, শুধু হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, কোনোদিন তার কাছ থেকে কিছু আশা করিনি। তাই আমাদেরকে তোমাদের কৃষ্ণ ভুলে যেতে পারে, কিন্তু নন্দ বাবাকে ভুলতে পারবে না। তাই তুমি মনে হয় ভুল করে এই গোয়ালিনীদের মাঠে এসেছো। শোনো, আমরা না গোয়ালিনী, আমরা রাখালিনী, আমরা গরু বাছুর চড়াই। এই রাখালিনীদের সাথে তোমাদের রাজার কোনো সম্বন্ধ থাকতে পারে না। তুমি ভুল করে আসোনি তো। একদিন তোমার রাজাকে ভালোবাসতাম, কিন্তু আজ সেই ভালোবাসার দাবি আর আমাদের কাছে নেই। যাও, চলে যাও, চলে যাও। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। একটা কথা আছে না, যে মহৎ প্রেম শুধু কাছে টানে না, মহৎ প্রেম দূরেও সরিয়ে দেয়। তাই আজ গোপীগণ কাছে টানছেন না, যাও, চলে যাও, চলে যাও। যদি তোমাদের রাজা সুখে থাকে তাহলে আমরা সুখে আছি। আমাদের কাছে কেন এসেছো? আমাদের পাশে কেন এসেছো? উদ্ধব বুঝতে পারছে না কত হৃদয়ের আরতি, কত হৃদয় দিয়ে ভালোবাসার কথা। উদ্ধবের রথখানা নন্দালয়ে পৌঁছিয়েছেন। গিয়ে দেখছেন নন্দ বাবার দু চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। মা যশোদা চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছেন। উনানের দিকে তাকিয়ে দেখছেন উনানে জাল বেঁধেছে মাকড়াসে। কতদিন রান্না হয়নি না, কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে আসার পরে মা যশোদা কোনোদিন রান্না করেননি, উনানে হাঁড়ি চাপাননি। নন্দ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। যখন উদ্ধব গিয়েছেন তখন নন্দ বাবা জিজ্ঞাসা করছেন, কে কে? উদ্ধব বলছেন, বাবা আমি উদ্ধব। ও উদ্ধব, উদ্ধব তুমি এসেছ। বুঝতে পেরেছেন উদ্ধব মথুরা থেকে গিয়েছেন, কিন্তু একবারও জিজ্ঞাসা করছেন না আমার গোপাল ভালো আছে তো। কেননা জিজ্ঞাসা করলে যদি কোনো দুঃসংবাদ শুনতে হয়, তাই জিজ্ঞাসা করছেন না। শুধু এইটুকু বললেন যে মথুরার কুশল তো।
চিন্তা করছেন দেখে উদ্ধব নিজে আমার কাছে কিছু বলে কিনা।